আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আশা রাখি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারও ফিলিস্তিনবাসীদের ভাগ্যে শিখে ছিড়ল না। যথেষ্ট সুযোগ থাকার পরও ট্রাম্পের কাছে ফিলিস্তিন প্রসঙ্গই তুললেন না সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দীর্ঘদিনের প্রথা ভেঙে এবারই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট তার প্রথম রাষ্ট্রীয় সফরে মধ্যপ্রাচ্যকে বেছে নিয়েছিলেন। এতদিন যাবৎ নির্বাচনের পর মার্কিন প্রেসিডেন্টদের প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য অগ্রাধিকার পেত যুক্তরাজ্য, কানাডা কিংবা মেক্সিকো। কিন্তু আমেরিকা ফার্স্ট নীতির প্রবক্তা বেনিয়া ডোনাল্ড ট্রাম্প বেশ ভালোভাবেই বুঝতে পেরেছেন তার এবারের শাসনামলে চমক দেখাতে হলে মধ্যপ্রাচ্য ছাড়া অন্য কোনো উপায় নেই। কারণ এখানে দীর্ঘদিন যাবৎ জিইয়ে রাখা সমস্যাগুলোর সমাধানের জন্য ছোটখাটো কিছু ছাড় দিলে বাণিজ্যটা বেশ ভালোই করা যাবে, এবং হয়েছেও ঠিক তাই। তাই সারা বিশ্বের মুসলিম সমাজ এবং কূটনৈতিক বিশ্লেষকরা ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যের এই সফরের দিকে বেশ আগ্রহ ও কৌতূহল নিয়ে তাকিয়েছিলেন ফিলিস্তিন বিষয়ে কোনো বার্তা পাওয়ার আশায়। কিন্তু ফিলিস্তিন নিয়ে কোনো প্রসঙ্গই উঠল না ট্রাম্পের এই সফরে। সবার প্রত্যাশায় ছাইচাপা দিয়ে একমাত্র সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে কিছু অতিমাত্রার তৈলাক্ত প্রশংসায় কাবু করে দেশটির কাছে বিপুল পরিমাণ বাণিজ্য সেরে ফেলেছেন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প, যার মধ্যে প্রথমটি হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি। অর্থাৎ 13 মে সৌদি আরবের সঙ্গে ট্রাম্প প্রায় 142 বিলিয়ন বা 14,200 কোটি ডলারের অস্ত্র চুক্তি স্বাক্ষর করেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বড় অঙ্কের অর্থ বিনিয়োগের চুক্তিও স্বাক্ষর করেছে সৌদি আরব। এই মুহূর্তে যার পরিমাণ 600 বিলিয়ন ডলার, যা আগামী মাসগুলোতে 1 ট্রিলিয়ন বা 1000 বিলিয়ন ডলারে উন্নীত করার ঘোষণা দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ডোনাল্ড ট্রাম্পের এতগুলো বাণিজ্যের মাধ্যমে সৌদি আরব আসলে কি পেল? মোহাম্মদ বিন সালমান কি শুধু জিনিসপত্রই কিনলেন ট্রাম্পের কাছে? বলতে গেলে ঠিক তাই। কোনো দেশের রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রীয় সফরে সাধারণত উভয় দেশেই কিছু না কিছু বিনিময়মূলক চুক্তি করে থাকে। কিন্তু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প শুধু নিজের জিনিসপত্র বিক্রি করলেন এবং নিজের দেশের জন্য বিনিয়োগ নিয়ে গেলেন। সৌদি আরবের এমবিএস বা মোহাম্মদ বিন সালমান কিন্তু কিছুই আদায় করতে পারলেন না, কেবল তৈলাক্ত কিছু প্রশংসা ছাড়া। ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলার যথেষ্ট সুযোগ পেয়েছিলেন যুবরাজ সালমান, কিন্তু ট্রাম্পের কাছে নির্যাতিত ফিলিস্তিনবাসীর জন্য কোনো প্রসঙ্গেই তুলে আনেননি এমবিএস। হতে পারে ডোনাল্ড ট্রাম্পের এই সফরের আলোচনার এজেন্ডায় হয়তো ইসরায়েল ফিলিস্তিন ইস্যুকে অন্তর্ভুক্ত করা হয়নি, অথচ পূর্ব নির্ধারিত সফর হিসেবে সৌদি আরব দুই দেশের সরকার প্রধানের আলোচনায় ইসরায়েল ফিলিস্তিন ইস্যুটাকে এজেন্ডায় নিতে পারত। যেহেতু আমেরিকার জন্য একতরফাভাবে এত বড় বড় সব চুক্তি হতে যাচ্ছে, সেখানে অন্তত গাজায় নির্যাতিত মুসলমানদের কথা ভেবে লোক দেখানোর জন্য হলো ফিলিস্তিন ইস্যুটা রাখতে পারত যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এত বড় একটা সফরে এসে ফিলিস্তিন ইস্যু না থাকাটাই অনেকের মনে হতেই পারে যে সৌদি আরব আসলে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুর স্থায়ী সমাধান এই মুহূর্তে চাচ্ছে না। অথচ কাতার সফরের সময় ঠিকই ফিলিস্তিনের বিষয়ে কথা তুলেছিলেন কাতারের আমির। যদিও ট্রাম্প বিষয়টি এড়িয়ে গিয়ে ইরান প্রসঙ্গে কথা বলেছেন। দর্শক, আসুন দেখে নেওয়া যাক ট্রাম্পের অতিমাত্রায় তেলমাখা প্রশংসাগুলো কেমন ছিল। এখানে উল্লেখ্য যে ট্রাম্প মোহাম্মদ বিন সালমানকে সংক্ষেপে এমবিএস হিসেবে সম্বোধন করেছেন। ট্রাম্প মজা করে যুবরাজকে প্রশ্ন করেন, মোহাম্মদ, আপনি রাতে ঘুমান কিভাবে? কি অবিশ্বাস্য কাজ করেছেন আপনি? ট্রাম্প আরো বলেন, এমবিএস রাতে আমাদের মতোই বিছানায় গড়াগড়ি করেন, ভাবেন আর কিভাবে উন্নতি করব। এই মন্তব্যে যুবরাজ নাকি হাসি দিয়ে সাড়া দেন এবং উপস্থিত শ্রোতারা দাঁড়িয়ে করতালি দেন। এরপর 78 বছর বয়সী ট্রাম্প সৌদি আরবের পরিবর্তনের ভূয়সী প্রশংসা করে বলেন, সমালোচকরা মনে করত এটা সম্ভব না, কিন্তু গত 8 বছরে সৌদি আরব তাদের ভুল প্রমাণ করেছে। আমি তাকে অবশ্যই পছন্দ করি, খুব বেশি পছন্দ করি। এরপর সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রসঙ্গে ট্রাম্প রসিকতা করে বলেন, ক্রাউন প্রিন্সের জন্য আমি কি না করি। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন একমাত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জন্য তিনি সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন, কিন্তু ফিলিস্তিনের বিষয়টি দুই নেতায় এড়িয়ে গেছেন। এরপর যুবরাজের প্রশংসা করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় মিথ্যা কথাটি বলে ফেলেন। তিনি সৌদি আরবকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে অভিহিত করেন। প্রিয় দর্শক,
ট্রাম্পের বলা এই কথাটি যে কত বড় মিথ্যা সেটা আমরা সবাই জানি, কারণ ট্রাম্প আমেরিকার বাইরে অন্য কোনো দেশকে শ্রেষ্ঠ মানতে নারাজ। তাছাড়া মুসলমানদের তিনি একদম পছন্দ করেন না, অথচ তিনি কিনা মুসলমানদের তীর্থভূমি সৌদি আরবকে বলছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ। তার এইসব কথাগুলো যে সম্পূর্ণ মিথ্যার বেসাতি এবং মার্কেটিং এর ভাষা, সেটা যুবরাজ মোহাম্মদ বিন সালমান না বুঝলেও পুরো বিশ্ব কিন্তু ঠিকই বুঝেছে। পণ্য বিক্রির জন্য একজন মার্কেটিং অফিসারের ভাষা এবং আচরণ ঠিক এমনই হয়। সেদিক থেকে দেখলে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন সত্যিকার অর্থেই পণ্য বিক্রয়কারী, হকার, ব্যবসায়ী। এখন দেখি সামনে ইরান এবং ইসরায়েল ফিলিস্তিন বিষয় নিয়ে কোন দিকে মোড় নেয় মধ্যপ্রাচ্য। প্রিয় দর্শক, ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।